নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব সয়াবিনের পকোড়া। এই স্ন্যাক্সটি বানানো যতটা সহজ, তেমনি খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই একটি প্রিয় স্ন্যাক্স আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি সয়াবিনের পকোড়া। প্রথমেই আমি কিছুটা সয়াবিন নিয়ে নেব একটা বোলের মধ্যে। তারপর গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এই সময় একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বড় বোলে প্রথমে নিচ্ছি 100 গ্রাম টক দই। তারপর একে একে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের রুচি বুঝে দেবেন। 1 চামচের একটু কম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা ও রসুন বাটা দিয়েছি, আর দেব স্বাদ মতো লবণ। এখন একসাথে এটা ভালো করে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলাটা যতটা ভালো মাখা হবে ততই কিন্তু পকোড়ার টেস্টটা ভালো হবে। খুব ভালো করে মশলাটা রেডি করে নিয়েছি, আর এতক্ষণে সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠেছে এবং নরমও হয়ে গেছে। এখন সয়াবিনগুলো চেপে চেপে জল নিংড়ে নেব। যতটা পারা যায় একেবারে বেশ ভালো করে চেপে জলটা নিংড়ে নিতে হবে, আর তবেই সয়াবিনগুলো ড্রাই হবে। তারপর যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সয়াবিনগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেব। আর এইভাবে মেখে এটা ঢেকে রেখে দেব 30 মিনিট। এতে সয়াবিনের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে এতে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা সামান্য চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটা মেখে নেওয়ার সময় আমি গ্যাসে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছিলাম। বেশ ভালো করে তেল গরম হলে একটা একটা করে সয়া চাঙ্ক এর তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজবো। এটা হাই ফ্লেমে ভাজলেই কিন্তু ভালো হবে, বেশ ভালো পকোড়াটা ক্রিপসিও হবে। এপাশ ওপাশ উল্টে নিচ্ছি যাতে চারিপাশেই খুব সুন্দর একটা কালার আসে। খুব সুন্দর লালচে মতো কালার হয়েছে। এখন এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, দেখুন এটা বানানো কতটা সহজ। আপনাদের যেমনটি বলেছি আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন কতটা সহজ এটা বানানো, আর খুব সুন্দর হয় এটা খেতে। একবার বাড়িতে অবশ্যই এটা বানান। আরও যে কটা বাকি ছিল সেগুলো এখন একইভাবে ভেজে নেব। বন্ধুরা, একদিকে এটা যেরকম হেলদি তেমনি কিন্তু টেস্টিও। বিকেলবেলা চায়ের সাথে কিংবা যে কোনো আড্ডার মাঝে যদি এগুলো ভেজে নিয়ে যাওয়া হয়, দেখবেন কখন যে খাওয়া শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারবেন না। খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই পছন্দ হয়েছে। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। বন্ধুরা, সব ভাজা হয়ে গেলে এখন এটা সার্ভ করব।
সয়াবিনের পকোড়ার সাথে এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ, টমেটো সস। আপনারা অন্য যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। কিছুটা কারি পাতা ভাজা ও কাঁচা লঙ্কা ভাজা ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করছি। বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।